চন্দ্রকোনা থানার 1 নম্বর ওয়ার্ডে হাঁসবাড়িতে অনেকগুলি ডিম খেয়ে হাঁসগুলিকে মেরে বসেছিল জাত কুকুর। কিন্তু আমরা যখন উদ্ধার করতে যাই তখন হাঁসবাড়ির পাটাগুলি যখন খুলি একজনকে ধরতে দিই, সে কিন্তু আমার হাতে ফেলে দেয়, আমার দুটি পেরেক আমার হাতে গেঁথে যায়। তার ফলে সাপটি পালিয়ে যায়, হাঁসবাড়ির গায়ে লুকিয়ে যায়। আমরা আবার হাঁসবাড়িতে টোটাল ভেঙে সাপটি উদ্ধার করি, বিশাল বড় জাত কুকুর। আচ্ছা, হাঁস বা মুরগির যেখানে সব রাখা থাকে ওখানে ওখানে গোখুরো সাপই বেশি দেখা যায় কেন? অ্যাকচুয়াল গোগরো সাপের ডিম খাওয়ার নেশা থাকে বেশি, যার জন্য ওরাই চলে যায় ডিম খেতে। আর ডিম খেয়ে যখন পেটটা মোটা হয়ে যায় ওরা আর বেরোতে পারে না, যার জন্য ওদেরকে আমাদেরকে ডাকতে হয় ওদেরকে বার করার জন্য। আর কেউটে সাপ তো সাধারণত মানে আসেনি আর কি হাঁস মুরগি ডিম খেতে, কেউটে সাপ আসে আমার কম আসে। জীবনে, আসে আমার জীবনে অনেকগুলি ধরা পড়েছে, সেগুলি কেউটেও ডিম খেয়েছে, হুম। কিন্তু বেশি আসে গোগরো সাপ। পাখি আমি থাকলেই, মলয়গড়, যে কোনো পাখি থাকলেই তার গন্ধে সাপ আসবে, তাই তো? যে কোনো পাখি থাকলেই তার গন্ধে সাপ আসবে, কিন্তু তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ডিম খাওয়ার লোভে। আর এখন বর্ষার সময় তো সব বিষধর সাপই হচ্ছে আহারের জন্য জলেও নামতে পারে, স্থলেও যেতে পারে, এটা কোনো ফ্যাক্টর নেই। নামটা বলে দিন। আমার নাম মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। হ্যাঁ লেগেছে, বুঝে ও ডোব থাকতে পারে না। পাড়া সরিয়ে দাও, সাইড করে দাও। আরে পালিয়ে যাওয়ার থেকে দেয়ালে ঢুকে থাকলে সমস্যা হয়ে যাবে না। পালিয়ে গেলে দেখতে পেলে ঠিক আছে। ওই ছেলে ধরবে কে রে? তুমি সাবলটা আবার মলেকে ঠুকে দাও নি, তুমি পালিয়ে এসো, ধরে নেবে। চলো ধরে নিয়েছে। আস্তে 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 সরে এসো, সরে পালাও। আস্তে আস্তে আরে এটাকে ভাঙো না, ঠুকে এসে এটা কি সাপ কেন বলবো, আমি ঢেমনা বলবো। কি চিহ্ন আছে গোগরো সাপের বলুন? কোনা তো অন্যরও থাকতে পারে। শুনুন, এর মাথার উল্টো দিকে একটা ইউ আছে, দেখুন ইউ, গরুর খুর, গোখুরে, সেই থেকে নাম এসেছে গোখুর। বলুন তো সাপে কাটলে প্রথম করণীয় কি? কি করব? এই পাড়ায় কাউকে সাপে কেটেছে, কি করব আমরা? ব্লেড দিয়ে চিরে রক্তটা বার করলে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রাখবেন। ও দাদা, এই ওর দিকে ক্যামেরাটা কর। যদি ব্লেড দিয়ে চিরে রক্ত বার করেন তাহলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা রেডি রাখবেন, একটু পরেই লাগবে ওটা শ্মশান ঘাটে যেতে। এবারে বলি, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে যেতে হবে চন্দ্রকোনা হসপিটাল। এখানে যারা আছে অনেকে বেদের মেয়ে যোজনা দেখেছে, ছায়াছবি। ওই বেদের মেয়ে যোজনা বাস্তবে হয় না। নায়িকা পায়ে সাপে মানে কেটেছে, নায়ক চিরে বার করে দিল, বেঁচে গেল। ওটা বাস্তবে কেউ যেমন না করে, সে বেদের মেয়ে যোজনা হয়ে যায়। বুঝতে পারলাম? সাপে কাটলে 3টে জিনিস। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে চন্দ্রকোনা হসপিটাল। নাম্বার 2, ক্ষতস্থানে গিয়ে বাঁধন চলবে না। নাম্বার 3, কখনো ওঝার কাছে যাওয়া চলবে না।